আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আলোক শক্তি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আলো কি? আলো এক প্রকার শক্তি যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়। পরমাণুতে কোনো শক্তি সরবরাহ করা হলে ইলেকট্রন এক খোলক থেকে লাফিয়ে অন্য খোলকে চলে যায়। পরে আবার ওরা যখন নিজ খোলকে ফিরে আসে তখন কোন শক্তি পায়? আলোক শক্তি। আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। আলোর বেগ সবচেয়ে বেশি শূন্যের মাধ্যমে, আবার শব্দের বেগ শূন্যের মাধ্যমে শূন্য। শব্দের বেগ সবচেয়ে কঠিন মাধ্যমে, শব্দের বেগ সবচেয়ে বেশি থাকে হচ্ছে কঠিন মাধ্যমে, অর্থাৎ লোহাতে। কীভাবে আলোর বর্ণ নির্ধারিত হয়? আলো তরঙ্গের মাধ্যমে। কোন বিজ্ঞানী ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার জন্য নোবেল পুরস্কার পান? বিজ্ঞানী আইনস্টাইন। ফটো তড়িৎ ক্রিয়া কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়? কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন ম্যাক্স প্লাঙ্ক। আলোর কণা তত্ত্বের প্রবক্তা বিজ্ঞানী আইজ্যাক নিউটন। আলোর কণা তত্ত্বের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী আইজ্যাক নিউটন। আলোর প্রতিসরণ বলতে বোঝায় আলোর রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মধ্যম দ্বয়ের বিভেদ তলে তির্যকভাবে আপতিত আলোক রশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। পানিতে একটি কাঠি ডুবিয়ে রাখলে তা বাঁকা দেখা যায় কেন? আলোর প্রতিসরণের কারণে। মনে রাখুন, একদিকে কাত হয়ে সরে যায়। সূর্যোদয়ের খানিকটা পূর্বে ও পরে সূর্যকে দেখা যায় কেন? বায়ুমণ্ডলীয় আলোর প্রতিসরণের জন্য। গোধূলির কারণ কি? বায়ুমণ্ডলীয় আলোর বিক্ষেপণের কারণে। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন? বায়ুমণ্ডলীয় আলোর প্রতিসরণের জন্য। আলোর বিক্ষেপণ কিসের উপর নির্ভর করে? কোনো আলোর কী পরিমাণ বিক্ষেপণ ঘটে তা নির্ভর করে এর রং বা তরঙ্গদৈর্ঘ্যের ওপর। আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম হবে তার বিক্ষেপণ তত বেশি হবে, এবং আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণও তত কম হবে। দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের বেশি? দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য বেশি হচ্ছে বেগুনি রঙের। দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের বেশি? লাল রঙের। কোন বর্ণের আলোর বিচ্যুতি কম থাকে? লাল রঙের। কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? বেগুনি রঙের আলোর বিচ্যুতি বেশি আর লাল রঙের আলোর বিচ্যুতি কম। কোন রং বেশি দূর থেকে দেখা যায় এবং কেন? লাল আলো বেশি দূর থেকে দেখা যায়, কারণ লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় কম বিক্ষেপিত হয়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায় কেন? লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে। দুপুরবেলা সূর্যকে হলদে দেখায় কেন? আলোর বিক্ষেপণের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকবেন। আকাশ নীল দেখায় কেন? নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম বলে সূর্যরশ্মি আলোর বাইরের অণু দ্বারা বেশি বিক্ষিপ্ত হয়, অর্থাৎ নীল আলোর বিক্ষেপণ বেশি হওয়ার কারণে আকাশ নীল দেখায়। আলোর প্রতিফলন বলতে বোঝায় আলো যখন বায়ু বা অন্য স্বচ্ছের মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পায়, তখন দুই মাধ্যমে বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে আসে, একে আলোর প্রতিফলন বলে। কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে কম? লাল, কারণ লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি, প্রতিসরণ কম হচ্ছে লাল আলোর। কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি? বেগুনির, কারণ বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য কম। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি আর বেগুনি রঙের তরঙ্গদৈর্ঘ্য কম। বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন দেখাতো এবং কেন? বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং অন্ধকার ও কালো দেখাতো, অন্ধকার বা কালো দেখাতো, কারণ সেক্ষেত্রে আলোর বিক্ষেপণ হতো না। দিনের বেলায় চাঁদকে সাদা দেখায় কেন? দিনের বেলা আকাশ কর্তৃক বিক্ষিপ্ত হালকা নীল আলো চাঁদের নিজস্ব হলুদ রঙের সাথে মিশে যায়। এই দুই বর্ণের মিশ্রণের ফলে চোখে চাঁদকে সাদা মনে হয়। মৌলিক রং বা বর্ণ কয়টি? মৌলিক রং বা বর্ণ হচ্ছে 3টি: লাল, নীল, সবুজ। মনে রাখার টেকনিক: আসল অর্থাৎ আসমানি অর্থাৎ নীল, সবুজ এবং লাল। রঙিন টিভিতে ব্যবহৃত মৌলিক রং 3টি: লাল, নীল, সবুজ। দিনের বেলা গাছের পাতা সবুজ দেখায় কারণ পাতার ক্লোরোফিল সবুজ বর্ণ ব্যতীত সকল বর্ণ শোষণ করে। একটি লাল ফুলকে সবুজ আলোতে রাখলে কালো দেখাবে। লাল ফুলকে সবুজ আলোতে রাখলে সেটা কালো দেখাবে। সবুজ আলোতে একটি হলুদ ফুলকে কালোই দেখাবে। বরফ সাদা দেখায় কেন? বরফ কোনো আলো শোষণ না করে সব আলো প্রতিফলিত হয় বলে। শহরের রাস্তায় ট্রাফিক লাইটে কোন ক্রম অনুসারে জ্বলে? প্রথমে লাল, হলুদ, সবুজ, হলুদ, লাল। মানুষের চোখের লেন্স কিরূপ? দ্বিউত্তল বিশিষ্ট। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার।
মানুষের দর্শনানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। রড কোষ ও কোন কোষের কোথায় অবস্থিত? রড কোষ ও কোন কোষের কোথায় অবস্থিত? রেটিনায়। কোথায় আলো পড়লে এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয়, ফলে মস্তিষ্ক দর্শনানুভূতি জাগায়? রেটিনায়। আলট্রাসোনোগ্রাফি কি? ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং। ফটোগ্রাফিক প্লেটে কিসের আবরণ আছে? সিলভার আয়োডাইডের। আয়নার পেছনে কিসের প্রলেপ দেওয়া হয়? রৌপ্য বা সিলভারের প্রলেপ দেওয়া হয়। দর্পণ কাকে বলে? যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। লেন্স কাকে বলে? দুটি গোলকীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স কত প্রকার ও কি লেন্স? দুই প্রকার, উত্তল লেন্স একটি হচ্ছে অবতল লেন্স। উত্তল দর্পণ পিছনের যানবাহন বা পথচারী দেখার জন্য গাড়িতে ব্যবহৃত হয়। উত্তল দর্পণ দিয়ে বিস্তৃত এলাকা দেখা যায় বলে দোকান বা শপিং মলের নিরাপত্তার কাজে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। প্রতিফলক টেলিস্কোপ তৈরিতে এই দর্পণ ব্যবহার করা হয়। রাস্তার বাতিতে প্রতিফলক রূপে ব্যবহৃত হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণ এটি দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন। টর্চ লাইট, স্টিমার বা লঞ্চের সার্চ লাইটের প্রতিফলক হিসেবে ব্যবহৃত হয়। আলোক ও তাপশক্তি তাতে কেন্দ্রীভূত করে কোনো বস্তুকে উত্তপ্ত করতে রাডার এবং টিভি সংকেত সংগ্রহ ব্যবহৃত হয়, যেমন ডিশ অ্যান্টেনা, সৌরচুল্লি, টেলিস্কোপ এবং রাডার সংগ্রহ ইত্যাদিতে ব্যবহৃত হয়। অবতল দর্পণ ডাক্তাররা চোখ, নাক, কান, গলা পরীক্ষার জন্য অবতল দর্পণ ব্যবহার করেন। উত্তল লেন্স আদর্শিক কাঁচ হিসেবে ব্যবহৃত হয়। চশমা, ক্যামেরা, ম্যাগনিফাইড গ্লাস, বিবর্ধক কাঁচ বা অণুবীক্ষণ যন্ত্র ইত্যাদিতে ব্যবহৃত হয়। আগুন জ্বালানিতে সাহায্য করে উত্তল লেন্স। অবতল লেন্স সিনেমাস্কোপ, প্রজেক্টরে অবতল লেন্স ব্যবহৃত হয়। যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও পানির মাধ্যমে শর্করা বা কার্বোহাইড্রেট উৎপন্ন করে তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ ত্যাগ করে অক্সিজেন। কিসের মাধ্যমে উদ্ভিদ খাবার তৈরি করে? সালোক সংশ্লেষণের মাধ্যমে। খাবার তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কোনটি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড। জলজ উদ্ভিদ ও স্থলজ উদ্ভিদের মধ্যে কোনটি সালোক সংশ্লেষণ বেশি হবে? জলজের। সালোক সংশ্লেষণ কোথায় ঘটে? প্লাস্টিডে। সালোক সংশ্লেষণের ফলে তৈরি হয় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণের ফলে উপজাত হিসেবে তৈরি হয় অক্সিজেন ও পানি। কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? লাল আলোতে। কোন আলোতে সালোক সংশ্লেষণ হয় না? সবুজ ও হলুদ আলোতে। কিছু কনফিউজিং কোশ্চেন। রঙিন টেলিভিশনে রং থাকে 3টি, রংধনুতে রং থাকে 7টি। রংধনু সৃষ্টির কারণ হচ্ছে বৃষ্টির কণা। রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো প্রিজমের মতো কাজ করে। কোনো বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন বস্তুটিকে কালো দেখাবে। কোনো বস্তু যখন সমস্ত আলোই শোষণ করে না তখন বস্তুটিকে সাদা দেখাবে। কোনো বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন বস্তুটিকে কালো দেখায়, আর শোষণ না করে তখন বস্তুটিকে সাদা দেখাবে। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো রঙের। কোন রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে? সাদা রঙের। কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? বেগুনি রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। কোন আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি? বেগুনি রঙের প্রতিসরণ বেশি। কোন আলোর প্রতিসরণ কম? লাল আলোর প্রতিসরণ কম কিন্তু তরঙ্গদৈর্ঘ্য বেশি। আর প্রতিসরণ সবচেয়ে বেশি বেগুনি রঙের। কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি? বেগুনি রঙের বিক্ষেপণ বেশি। কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম? লাল আলোর বিক্ষেপণ কম, তরঙ্গদৈর্ঘ্য বেশি। কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? বিচ্যুতি বেশি বেগুনি রঙের। কোন আলোর বিচ্যুতি সবচেয়ে কম? লাল রঙের। আকাশ নীল হওয়ার কারণ? নীল আলোর বিক্ষেপণ সাগরের পানি। আকাশ নীল হওয়ার কারণ হচ্ছে নীল আলোর বিক্ষেপণ বেশি। সাগরের পানি নীল হওয়ার কারণ হচ্ছে নীল আলোর বিক্ষেপণ বেশি। সূর্যোদয় সূর্যাস্তের সময় আকাশ নীল দেখায় লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে। নীল কাচের মধ্যে দিয়ে হলুদ ফুল কালো দেখাবে। নীল কাচের মধ্যে দিয়ে হলুদ ফুলকে কালো দেখাবে। লাল আলোতে গাছের পাতা কালো দেখাবে। লাল ফুলকে সবুজ আলোয় কালো দেখাবে। আলোর বিক্ষেপণের কিছু ঘটনা। আকাশ নীল দেখায় আলোর বিক্ষেপণের কারণে সমুদ্র নীল দেখায়। আলোর প্রতিসরণের কিছু জন্য। প্রতিসরণের কারণে পানিতে নৌকার বইটা বাঁকা দেখাবে, চার দিগন্তের কাছে অনেক বড় দেখাবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। মরীচিকা অপটিক্যাল ফাইবার আলোর সংকেত হীরক উজ্জ্বল দেখাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। যার তরঙ্গদৈর্ঘ্য কম তার প্রতিসরণ বিক্ষেপণ বিচ্যুতি বেশি। যার তরঙ্গদৈর্ঘ্য বেশি তার প্রতিসরণ বিক্ষেপণ বিচ্যুতি কম হবে, অর্থাৎ উল্টোটি, কম হলে বেশি, বেশি হলে কম।